আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই সহি সালামতে ভালো আছেন। আমি চলে আসলাম সহজ এবং মজার একটা রেসিপি নিয়ে, তাহলে মূলা দিয়ে ব্রয়লার মুরগি রান্না। এখন মূলার সিজন, বাজারে তরতাজা মূলা পাওয়া যায়, তাই কচি মূলা দিয়ে ব্রয়লার মুরগি রান্নার সহজ এবং মজাদার এই রেসিপিটা আপনারা খুব সহজভাবে বানিয়ে নিতে পারেন। আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। তাহলে চলুন রেসিপিটা দেখে নেই। এখানে চুলাতে একটা ছোট পাতিল বসিয়ে দিলাম, আমি তাতে পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে দিলাম মুরগি ফ্রাই করার জন্য। আর তেল গরম হওয়ার পরে আমি এখানে দিয়ে দিব মুরগি। ১ কিলো ওজনের একটা ব্রয়লার মুরগি চামড়া সহকারে নিয়ে নিছি। হলুদ, মরিচ আর লবণে সেটা দিয়ে দিছি। এবার আমি মুরগিগুলো দিয়ে দেবো ফ্রাই করার জন্য। আপনারা চাইলে চামড়া পালেও নিতে পারেন। আমি চামড়া সহ নিছি, তাতে মজাটা একটু ভালো হয়। তারপরে সম্পূর্ণ মুরগিগুলো আমি দিয়ে দিলাম। কিছুক্ষণ পর এক সাইড হওয়ার পর আমি মুরগিগুলো এইভাবে একটু উল্টে দিই। আর মুরগিগুলো উল্টে দিয়ে অপর সাইডটা আমি এইভাবে একটু কালার করে ফ্রাই করে নিয়ে নিব। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। যদি রেসিপিটা পছন্দ হয় প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ারের আশা করছি প্লিজ। আর প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন প্লিজ। মুরগিগুলো ফ্রাই করা হয়ে গেছে। আমি এবার মুরগিগুলো সম্পূর্ণ উঠিয়ে নিয়ে নিলাম। আর সেম পাতিলে আমি দিয়ে দেবো 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর 3-4টা কাঁচামরিচ আমি 2 ফালা করে কেটে নিয়ে নিয়েছি। এবার 2 মিনিটের মতো আমি জাস্ট একটু পেঁয়াজ আর মরিচগুলো তেলে আমি মিডিয়াম হিটে রেখে একটু নরম করে নিব। 2 মিনিট জাস্ট একটু নরম করে নিয়ে নিলাম। এবার আমি এতে অ্যাড করব আস্ত গরম মশলা। এখানে ছোটো 3টা তেজপাতা নিয়ে নিছি, 3 টুকরো দারুচিনি আর 6টা ছোটো এলাচ আর 8-10টা দিলাম লবঙ্গ। এবার গরম মশলাগুলো আমি 1 মিনিটের মতন মিডিয়াম হিটে রেখে পেঁয়াজের সাথে ভাজি করে নিব। এতে গরম মশলা গ্রানটা একটু কড়া হয় আর পেঁয়াজগুলো একটু আরও বাদামি কালার হবে। এই জন্য আমি প্রথমে 2 মিনিট একটু নরম করে নিয়েছি, বাদামি কালার করি নাই। আমি 1 মিনিট এভাবে ভাজি করে মশলাগুলো নিয়ে নিলাম আর পেঁয়াজগুলো বাদাম কালার হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা আর দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন ছেঁচা। আদা রসুনগুলো আবার 15-20 সেকেন্ড একটু এইভাবে ভাজি করে নিব, যাতে আদা রসুনের যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা কিন্তু দূর হয়। তারপরে আমি দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ লাল মরিচের গুঁড়া আর 1 চা চামচ দিলাম জিরা গুঁড়া আর 1 চা চামচ ধনিয়া গুঁড়া। তারপরে মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য আমি দিয়ে দিলাম সামান্য কিছুটা পানি। পানি দিয়ে আমি মশলাগুলো 3-4 মিনিটের মতন ভালো করে এভাবে কষিয়ে নিয়ে নিব। তারপর আমি অ্যাড করব লবণ। এখানে 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। প্রয়োজন হলে টেস্ট করে পরে আবার দিব, যেহেতু মুরগি ফ্রাইয়ের সাথে লবণ দিয়ে দিছি। 3-4 মিনিট মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে নিলাম। এবার আমি দিয়ে দেব ফ্রাই করা মুরগি। ফ্রাই করা মুরগি দিয়ে আমি মশলার সাথে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু এভাবে মেখে নিব। তারপর দিয়ে দিলাম একটা টমেটো, আমি চিকেন করে কেটে নিয়ে নিয়েছি। টমেটোগুলো দিয়ে ঢাকনা দিয়ে আমি 5-6 মিনিট মিডিয়ামে থেকে হাইটে রেখে মিডিয়াম হাই হিটে আমি 5-6 মিনিট মুরগিগুলো একটু কষিয়ে নিয়ে নিলাম মশলার সাথে। তারপর আবার একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে আরও 5 মিনিট এভাবে একটু কষিয়ে নিয়ে নিব। চলে আসলাম আরও 5 মিনিট পর। মুরগিগুলো আমার কষানো হয়ে গেছে, আমি ভালো করে কষিয়ে নিয়ে নিছি। আবার একটু নাড়া দিয়ে দিব, যেহেতু আমি এখনও পানি দেই নাই নিচে যাতে পুড়ে না যায়, তার জন্য একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। এখানে 3-4টা আমি কচি মূলা নিয়ে নিছি, একটু লম্বা করে টুকরা করে কেটে নিয়ে নিছি। কচি মূলাটা নিলে তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়। তারপরে মশলার সাথে এবং মুরগির সাথে মূলাগুলো ভালো করে নাড়াচাড়া দিয়ে মেখে নিয়ে নিলাম। আর এবার ঢাকনা দিয়ে 7-8 মিনিট আমি মিডিয়াম হাইটে রেখে মূলাগুলো কষিয়ে নিয়ে নিলাম। চলে আসলাম 7-8 মিনিট পর, আবার একটু নাড়াচাড়া দিয়ে দিব। তারপরে আমি অ্যাড করব পানি। কিছুটা গরম পানি দিয়ে দিব, আমি বেশি পানি রাখবো না, আমি একটু মাখা মাখা ঝোল রাখবো, তাই আমি কিছুটা পানি দিয়ে দিলাম, গরম পানি। আর গরম পানি দিয়ে এভাবে নাড়াচাড়া দিয়ে আমি 15-16 মিনিটের মতন আমি মুরগিগুলো এইভাবে মূলা দিয়ে রান্না করে নিয়ে নিব। তারপরে 6-7 মিনিট পর একটু চলে আসলাম, একটু নাড়া দিয়ে দিব। নাড়া দিয়ে আরও 7-8 মিনিট আমি এবার রান্না করে নিয়ে নিব। একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। তারপরে আবারও ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে আরও 7-8 মিনিটের মতন রান্না করে নিয়ে নিলাম। চলে আসলাম 15-16 মিনিট পর, হয়ে গেছে আমার মুরগি রান্না মূলা দিয়ে। এবার আমি এতে দিয়ে দিব ধনিয়া পাতা, কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম।
আর ধনিয়া পাতাগুলো দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে 1 মিনিটের মতন এভাবে চুলায় রাখবো যাতে ধনিয়া পাতাটা একটু নরম হয়। চলে আসলাম আরও 1 মিনিট পর হয়ে গেছে আমার মুরগি রান্নাটা। দেখুন আমি আপনাদেরকে দেখাই কেমন নরম হয়েছে। খুব নরম হয়েছে, চামচ দিয়ে খুব সহজে ছেড়া যায়। আর ব্রয়লার মুরগিতে এমনি তো সময় বেশি লাগে না। আমি এবার একটা বোলে উঠে নিলাম। দেখুন কালারটা কেমন সুন্দর, মাখা মাখা ঝোল রেখে আমি মূলা দিয়ে ব্রয়লার মুরগিটা রান্না করে নিয়ে নিয়েছি। আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। যদি পছন্দ হয় প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন প্লিজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো সময় অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফিজ।